এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় সমন্বয়ককে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার বিকালে চট্টগ্রাম ওয়াসার মোড়ের একটি অফিসে এই ঘটনা ঘটে। রাসেল আহমেদ দাবি করেন, চট্টগ্রামের ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাংয়ের সদস্যরা ওই হামলা চালিয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়, আর সেখানে বিস্তারিত তুলে ধরা হয়। জানা গেছে, ওয়াসা মোড়ে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় ডট গ্যাং সদস্যরা ওই অফিস অবরোধ করে। এক পর্যায়ে তারা হামলা চালায়। এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন moodtaj.com। বিকাল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পরে পথসভায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক রাসেল আহমেদ। পথসভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। আশা করি সরকার 15 জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবেন। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখবে। দেশি বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক। সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না, সব ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাল্লাহ। রুশা সুর, জয় জয় দিন।